এ বাচ্চু, চল আমরা আমার স্থানে চলে যাই। এই দেশি বাবা এমন কোনো কাজ হয়নি যে এখনো পারে নাই। চল আমাদের স্থানে। আসেন বাবা। ওরে আল্লাহ রে, লাউটা পচি শেষে। এই চেংড়া কচুরে আল্লাহ রে, দেখিস এনে খেত বাড়ি খান দেখিস কি কি ওষুধ নাকি দেখিস, এই মারি ফেলাইছে মুখ রে, শেষ শেষ। আব্বা তুই এইটে মোক টাকা লাগবে, মুই একটা যাই। এই চেংড়া খালি টাকাটা এখন কাম করে পাইছি না, লাউ গুলো তো শেষ হয়ে গেছে রে। কাম করিম তারপর এখন মোক বিয়ে দে। বিয়াও তো চেংড়ি দেখেছিল তো পছন্দই করে না। চেংড়ি কেনে, চেংড়ির মাও পছন্দ করবে। একটা বাবা আছে, বাবার ঘর হাঁটো, আসো। বাবা, এই ফেব্রুয়ারি মাস এসে তো আমাদের ব্যবসায় একদম ডুবে গেছে বাবা। দাঁড়া বাচ্চু, আমি একটা ফেব্রুয়ারি মাস নিয়ে সিং ফুগাই। তে পানিটা সিং বিসিং সিসিং সা, ফেব্রুয়ারি মাস তুই চলে যা। এ বাচ্চু, এটা তোর কাছে রাখ, আমি ধেনে গেলাম। আর কোনো বলত আসলে আমারে ডাক দিস। বাবা আমি একটা সমস্যায় পড়ে গেছে বাবা, এর সমাধান দেন আপনি। বল বাচ্চু, তোর কি সমস্যা? বাবা এটা কিছু সমাধান করে দাও। মোর বেড়াটাকে এত বিয়ে দেওয়ার চেষ্টা করছো কিন্তু বিয়াও হয়েছে না, কিছুটা করে দাও বাবা। এস জ্বালায় মুই আর বাঁচছো না। সব সমস্যার সমাধান এই দেশি বাবার কাছেই আছে। যা তুই বাঘের দুধ নিয়ে আয়। বাবা মহিলা বাঘের দুধ করে বাবা, মোক অন্য একটা ব্যবস্থা করে দাও, মহিলা পারবি না বাবা। কি তুই আমার মুখের উপরে কথা বললি? যা, আমি তোর অভিশাপ দিলাম, তোর ছেলের বিয়ে কখনোই হবে না। আব্বা এই বাবা কি কয়, আমার বলে বিয়ে হবে না বাবা। এক ধরি না বেটা শালা, তোর বিয়ে হবে। আরে এই স্যাংরা গুলো তো কোটে গেছি রে, মানুষের ছাওয়া কত কি করছে। আর মোট 3টে বেটা, একটাও বাড়িতে না, সারাদিন এই মাথা ওই মাথা বেড়ায়। ওই গরু বকরি গুলা খাবার টাবার দেয় না। তুই আর বুড়া মানুষকে কি করি আল্লাহ, দেখিস কি করো মুই আমাকে নিয়ে। জান তুমি কি করো? হ্যাঁ, আর দোলাবাড়ি জমিটা আছে না, আব্বা আমার নামে লিখে দেবে, সমস্যা নাই কোনো। আর জমি লিখে দিলে আমি তোমাকে বিয়ে করবো। আর এখন বাড়িতে আছি তো ফোনটা রাখতেছি, ঠিক আছে? আরে ভাই থাকিস না, আইসরে থাকিস। আরে মুই যে কথা এলা শুনলু, এর শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। শুনে কোথায়? আরে ভাই আরে মুই এলাই যে কথা শুনলু, মকসুদুল ছোট ভাই আছে না, ওই আর প্রেমিকা খেলায় কই আমার যে দোলাভাই বড় জমিখান আছে না, ওইখান বলে ওকে লিখে দিবে আব্বা। ওইখান মুখে লিখে দিবে চাইছে হাকাও। তোকে লিখে দেয় মানে মুই কি হলো? তো কোদেম সু বাবা দে মনে এটা কথা কাউ কইস নি। ও তা ঠিক আছে, চল আব্বার কোথায় যাবো, নাইলে জমি ফিরক লিখে দিবে চুপ করি। আমি মেয়ে কথা আইসো। এই ওকে সারাদিন দেখা পাওয়া যায় না। ওকে কি হল তোমার, টাকাছেন কেন? আপনারা সবাই বসে পড়ুন, আমাদের সবাই এখন এই শুরু হয়ে যাবে। এই বসেন বসেন, বৈশা যান বৈশা যান। এই সম্মানিত মুসল্লি বিন্দু, একটাও নড়ানড়ি করবেন না, আজকে ফাটাফাটি ওয়াজ হবে রে বাবা। আমার দরজার আড়ালের মা ও বোনেরা রে। কি কর দরজার আড়ালে হইবে না, পর্দার আড়ালে হইবে। আচ্ছা আচ্ছা। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এখনকার যুগে ছোট ছোট পোলাপান বিয়ে করতেছে। আর দেখেন আমি এইদিকে আমার বয়স কত হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারি নাই। এই দুঃখ আমি কোথায় রাখি, এই দুঃখ রাখার জায়গা নাই। ও আমার কলিজার টুকরা মুরব্বীরা, ভালো করে শুনে নাও, মেসেঞ্জারে যদি কোনো মেয়ে বলে হ্যালো, আমার সোনার টুকরা ভাইটার জীবন গেল, কিন্তু আমার জীবন গেল না। আমার কি হবে, আমি এই দুঃখ কই রাখি। আপনার কাছে আবার একটাই আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই রমজান মাসের ওসিলা করে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেয়। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। ও আমার চুল দাড়ি কালার করম ময় মুরব্বী চাচারা, আপনারা যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন, আমি আজকে এখান থেকে উঠবো না। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার শুধু একটা বউ দরকার। আপনারা যদি আমার বিয়ের ব্যবস্থা আজকে না করেন, তাহলে আমি এখান থেকে উঠবো না, আমি এখানেই গলায় দড়ি দিয়ে ইন্তেকাল করবো। হ্যালো, তুই বাসার পাইকার না? হ্যাঁ বাস আছে? আছে তো। তাহলে ওই বাস তোর পাইছিলে ঢুকে দে।
কোন খেপাচ্ছে পারে? A few inches later. হ্যালো, তুই বাসের পাইকেন না? হ্যাঁ, বাস আছে? নাই। কেন বাস কি পাইছিলে দি ঢুকি ঢুকি? কোন চুপি এটা রে? A few moments later. হ্যালো, কাই? তুই কি বাসের পাইকেন না? হ্যাঁ, বাস আছে? আছে আবার নাই। কেন বাস কি ঢুকেছিস আর বেকাছিস? কোন বোকা তুই রে? আর একবার যদি ফোন দিস না তো 14 গোষ্ঠী খেয়ে ফেলাম একেবারে। বন্ধু, হ্যাঁ কি? ধর একটা মেয়েকে আমার পছন্দ হইলো, আচ্ছা ধরলাম। আবার ওই মেয়েটাও আমাকে পছন্দ করলো। না না, এটা তো ধরা যাবে না। এ ভাই, তোকে একটা প্রশ্ন করি, উত্তরটা যেন কাল না হয়। বালছিরা তুই মোট টাকা কতদিন দেবু? পরশুদিন। তোর সাথে আমার কিসের শত্রুতা রে? কিসের শত্রুতা? তোর বাড়া ভাতে আমি কখন মই দিয়েছি? দিয়েছি? কালকে রাত্রে যে খাবারটা পাঠিয়েছিলি ওইটা খেয়ে তো আমার ফুড পয়জন হয়ে গেল। এখন তো আমি শুধু বাথরুম আর ঘর করছি। বলি যা হিংসা সামনাসামনি কর, খাইয়ে মারবি কেন? ভাই, একটা খুশির সংবাদ আছে। তাই নাকি ভাই? কি খুশির খবর? আরে ভাই, 3 দিন পর তো আমার সরকারি চাকরি হবে। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর ভাই। আরে হ্যাঁ ভাই, এই কথা যেন বাইরে আর কাউকে না বলিস, কারণ মানুষ নজর দিবে। আরে না ভাই, এগুলো কথা আবার কাউরে বলা যায়? সমস্যা নাই, আমি কাউরে বলবো না। আচ্ছা থাক, তাহলে বাড়ি গিয়ে আমার বাপকে খুশির সংবাদটা দেই। ওকে। হ্যালো ভাই, তাড়াতাড়ি একজন কবরেজকে নিয়ে আয়, একজনের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে হবে। এই তোকে বলছি, আরে হ্যাঁ, আমাদেরকেই তো বলতেছো। তোকে বলছি, আরে হ্যাঁ, আমাদেরকেই তো বলতেছো। টাকা এদিকে আই কন্টাক্ট কর। দেখেছিস চোখ দুটো? এই চোখ দুটোকে ভয় পা, যখন তখন গিলে খেয়ে নিতে পারে। আচ্ছা বলো তো, টেবিলের উপর চা পড়ছে, এটা তোমার মাতৃভাষা কি হবে? স্যার, মাতৃভাষা মানে কি আমার মায়ের ভাষা? হ্যাঁ। গোলামের বেটা, আধা ঘন্টার মধ্যে টেবিল সাফ করবি, না হলে তোরও ভাত নাই, তোর বাপেরও ভাত নাই। তোমার মা তাহলে এইভাবে কয়? আসিতেছে 14 তারিখ বেহায়া দিবস, বই ভালো করে থাকিস। টাটা।